তো এখন গতকালকের একটা বক্তব্য ফেসবুকে দিছি, আমার এমনি আরও কিছুদিন যাবতীয় কিছু বিষয় নিয়ে হুমকি ধামকি চলে, তা আমার ফেসবুক অ্যাকাউন্টটা ব্যান করে দিচ্ছে, মানে এটা একদম নাই, একদম উদাও, শেষ, গায়েব হয়ে গেছে। রাতে একটা মেসেজ আসলো আমার বাসা থেকে, আমি এই যে সৈয়দনগরের ভিতর দিয়ে আসি, যে এখান দিয়ে ভিতর দিয়ে সংক্ষেপে রাস্তা একটা আছে যে হিন্দু বাড়ির দিক দিয়ে, আমার একটা মেসেজ দিছে যে আপনার বাসা থেকে নিয়ে আপনার মসজিদের আগ পর্যন্ত রাস্তার কোথাও সিসি ক্যামেরা নাই। এটা কি আমার একটা সংবাদ দিছে না এটা হুমকি দিছে? এটা হুমকি। মানে বলা উদ্দেশ্য যে আমাদের নিরাপত্তা যে কোন পর্যায়ের বিঘ্নতা ঘটছে এটা আমরা কল্পনাও করতে পারবো না, কারো কোনো নিরাপত্তা নাই। এই জন্য বললাম এই যে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটা সর্বশ্রেণীর মানুষের পড়তে হবে। আপনি কোনো দলের সাথে জড়িত নাই, রাস্তা দিয়ে হাইটা যাচ্ছেন, দুই দল মারামারি করে একটা বুলেট এসে আপনার মাথার মধ্যে ঢুকতে পারে। বাচ্চা জানালা দিয়ে নৌকি দিতে গেছে 24-এর রেভলিউশনে, শুধু নৌকি দিয়েছে, বুলেট এসে ঢুকে গেছে, মারা গেছে। কোনো নিরাপত্তা নেই কোথাও। আর রাসূল কেমন ছিলেন? রাসূল একবার মদিনাতে একটা বিকট শব্দ হয়েছে, সম্ভবত মানে হাদিসের ভাষ্য, আবহাওয়া যেভাবে বোঝা গেছে, কথার ধরন মনে হয়েছে যে এটা একটা ভোর রাতের ঘটনা, গভীর রাতের। যেই সাহাবী হাদিসটা বর্ণনা করতেছেন, সাহাবী বলেন যে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে কোন জায়গা থেকে এই বিকট শব্দটা হয়েছে আমরা দেখতে যাচ্ছি। এখন একটা বিকট শব্দ হলে আমরা হয়তো বুঝি ট্রান্সমিটার বাস্ট হয়েছে, এত বা বুম বাস্ট হয়েছে, তারপরেও কি আমরা ওখানে যাওয়ার সাহস করতে পারি? আমাদের ভিতরে এরকম একটা ভয় কাজ করে। এটা কেন ভয় কাজ করে এটাও বলতেছি। সাহাবীরা বলেন যে যেখান থেকে আওয়াজ আসছে ভয়ঙ্কর বিকট একটা শব্দ হয়েছে, পুরো মদিনাটা মনে হয়েছে কাঁপে উঠছে। সাহাবীরা বলেন আমরা অনেকক্ষণ সবাই একসাথে হয়েছি, জড়ো হয়েছি, একা কেউ যেতে পারতেছে না, সবাই একসাথে হয়েছে যে আসলে কী হয়েছে দেখি, কিউরিসিটি। তো এবার সামনের দিকে যাচ্ছে, ওই সাহাবী বলেন আমরা যাচ্ছি আর দেখলাম যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা পর্যবেক্ষণ করে আসতেছেন। ইনি হচ্ছেন নেতা। নেতার নেতৃত্বের 4টা গুণ থাকতে হবে, 4টা গুণ যার মধ্যে থাকবে না সে নেতা হওয়ার যোগ্যতাই রাখে না। 1 নম্বর হচ্ছে নির্ভীক থাকতে হবে, নির্ভীক, কোনো ভয় তার মধ্যে থাকতে পারবে না, কোনো কিছুই তাকে দমাইতে পারবে না, এ হচ্ছে নেতা। 2 নম্বর, কর্মীকে ছেড়ে দিয়ে পালাতে পারবে না। প্রথম বুলেট যদি যাইতে হয় তো নেতার বুকের উপর দিয়ে যাবে, তো উনি নেতৃত্ব দিতে পারবেন। ওনার নেতৃত্ব সবাই দিতে পারবে। কি বলেন, যদি বলি যে এখন ইলেকশনে দাঁড়াইতে কোনো খরচ লাগবে না, আপনারা সবাই করবেন যে আমি দাঁড়াবো। কিন্তু নেতা হওয়া এক জিনিস আর জনগণ আপনাকে নেতা মানা এটা আরেক জিনিস। এটা হচ্ছে আসল নেতা, যে জনগণ আপনাকে নেতা মানছে। আর জনগণ আপনারা মানে নাই, 500 টাকা 1000 টাকা দিয়ে আপনি জনগণকে কিনে নেবেন। এখন তো টাকাও লাগে না, এখন হচ্ছে ঠেকায় দেয়। দেখছো, এটা একদম 5 রাউন্ড আছে, একদম খালি ভোট যদি এখানে না পড়ছে একদম সবগুলা ভিতরে দিয়ে দিও। এখন টাকা লাগে না, এখন যুগ আপডেট হয়েছে। তো রাসূল ঘটনা পর্যবেক্ষণ করে আসতেছেন, আর সাহাবীরা এখন একত্রিত হয়েছেন, ভয়ে ভীত সন্তুষ্ট কাঁপতেছে, যাচ্ছে যে কি ঘটনা দেখি। রাসূল ঘটনা পর্যবেক্ষণ করে আইসা 3 নম্বর গুণ, জনগণকে সবসময় স্বস্তির বাণী শুনাইতে হবে, আশ্বস্ত করতে হবে, কিচ্ছু হয়নি, কোনো টেনশন নামিয়ে আসে। এটা হচ্ছে নেতা, সাহস থাকতে হবে। রাসূল বললেন কি, ঘটনা কিন্তু বড়সড় ঘটনা। রাসূল এসে দেখলেন যে সাহাবীরা ভয়ে সবাই, কারে কিচ্ছু হয়নি, একটা পাথর উপর থেকে পড়ছে, একটা শব্দ হয়েছে, কিচ্ছু হয়নি, যাও আল্লাহ আছেন, সবাই ঘরে যাও। আর আমরা কি করি, ঘটনা ঘটছে অল্প একটু, ট্রান্সমিটার বাস্টেস, এইটারে মনে করেন তিলের তাল বানায় একটা গুজব ছড়াই দিয়া সব জনগণ রাস্তায় নেমে গেছে। কি হইল না হবে, হ্যাঁ নেতা নাই, নেতা গুজব ছড়াই দিয়ে নেতা গেছে, নেতা অর্ডার দিয়ে দিছে ওখানে হামলা চালাও, ওখানে তোমরা সবাই একত্রিত হও। নেতৃত্বে সবাই গেছে, মাইর খেয়ে সব ভাগছে, নেতা তো বাসায়, নেতা ভিডিও দেখতেছে। তো রাসূল আসলেন, আয়েশা বললেন যে কিচ্ছু হয়নি, বাস সবাই ঘরে যাও। কিসের উপরে ভরসা? অস্ত্র না, ফজরে ডাকছেন সবাই, আসো মসজিদে আসো, আমার সাহাবীরা সবাই আসো, সবাই বলছে লাব্বাইক আসি। কে নাই দেখো তো, সাহাবীদের ভিতরে এরকম একটা বন্ডিং ছিল, একজন নাই সবাই ধরে ফেলছে আজকে তো অমুক নেই। একজন সাহাবী তাহাজ্জুদ পড়তে পড়তে ফজর নামাজ কাজা করে ফেলছে, রাসূল নামাজের পরে তার বাসায় গেছে। মা বলল যে ছেলেটা সারা রাত তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ জামাতের সাথে যাইতে পারে নাই। জামাতের সাথে যাইতে পারে নাকি, নামাজ না পড়ে ঘুমাইছে? কয়তো না, ঘরের মধ্যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে শুয়ে গেছে। আল্লাহ রসুল বললেন সারা রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় থাকার চাইতে ফজরের নামাজ জামাতের সাথে পড়া উত্তম।
সবাই আসো, হাজিরা লাভবাই, কে নেই, অমুক নেই, বাস আচ্ছা ঠিক আছে, সবাই এটা আমল নাও। রাতের ঘটনা, পরের দিন ফজর। তোমরা প্রত্যেকেই কেউ যদি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম পড়ো, তো তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তোমাদের জিম্মাদারি আল্লাহর হাতে। বাস সবাই খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর এখন আমারে বলা হলো যে তুমি আপনি হুজুর আপনি চলতে আপনি তাহলে এই 100 জন, এই 100 জন ঠিক করে দিলাম, এরা আপনার সাথে থাকবো। আমি হুজুর খুশি, মাশাআল্লাহ। এই 100 জন কেন, 100 কোটি লোকও যদি থাকে আর আল্লাহর সিদ্ধান্ত যদি হয় যে কিছু ঘটবে, তো ঘটে যাবে, কিচ্ছু করতে পারবে না। আর আল্লাহর সিদ্ধান্ত যদি হয় যে কিছু হবে না, তো কোনো লোক পক্ষে না, পুরা পৃথিবী বিপক্ষে গেলেও কিচ্ছু হবে না। আল্লাহ বলছেন কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। কিছু থেকে কিছু যদি হয়ে থাকে, এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আমরা কই যে অমুকে মারছে, অমুকে এটা করছে, না, এটা আল্লাহর ফয়সালা ছিল। তো এই জন্য দেখেন, মানে আমাদের নিরাপত্তা চতুর্দিক থেকে আমরা কতগুলো আগ্রাসনের ভিতরে বসে আছি। আমরা এই পরিমাণ উদাসীন যে আমরা এখন 16ই ডিসেম্বর, যেটা আমাদের সবচেয়ে বড় পরাজয়ের দিবস ছিল, ওটাকে আমরা এখন বিজয় দিবস বানায় নিছি। এখন কোনো কিছু তো অস্পষ্ট নাই যে ভারত তার স্বার্থেই আমাদেরকে কী করছে, আলাদা করছে। তো এখনও যাদের ঘুম ভাঙে নাই, গতকালকে মোদির একটা স্ট্যাটাস, তাদের ঘুম ভাঙার কথা। এই বাংলাদেশের বিজয় মোদি উদযাপন করতেছে। নরেন্দ্র মোদি কি চিনেন না? মোদি উদযাপন করতেছে, উইশ করতেছে আমাদেরকে যে 16ই ডিসেম্বর তাদের কি বিজয় দিবস। এই থেকে আর এখনও যদি কারো ঘুম না ভাঙে, তো হাদির মতো বুলেট তার বিবেকে ঢুকে গেল, তার আর ঘুম ভাঙবে না। আল্লাহ, এই যে মশার এই মেশিনগুলা অথবা কয়েল, এগুলো ক্ষতি। এগুলার এসিডে একটা প্রাণ চলে যায়, মশার ভিতরে একটা প্রাণ আছে। তাই এই অ্যাসিডগুলো এত মারাত্মক যে মশাকে কী করে, শেষ করে দেয়। তো এই অ্যাসিডে মশা মরে, আবার এই সমস্ত অ্যাসিডগুলা অতিরিক্ত হইলে মানুষও মারা যায়। অনেক বছর আগে পত্রিকায় আসছিল, রুমের দরজা জানলা সব লাগাই দিয়ে কয়েল জ্বালায় ঘুমাইছিল, ওই ছেলেটা মারা গেছে, যুবক ছেলে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদেরকে এইভাবেই সতর্ক করতেন, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো সময় যে কোনো বিষয় সচেতন করতেন। আর সচেতনতাই হচ্ছে আসল মুমিন। কিচ্ছু জানে না, একদম সাদা সিধা চলতেছে, কোনটা কি ডান বাম, তো মানুষ মনে করে এটা বড় বুজুর্গ। না, রাসূল হাদিসের মধ্যে বলেন লা ইয়ালদুগুল মুমিনু ফি জুহরিন মাররাতাইন। মুমিন কখনোই এক গর্তে দুইবার ধাক্কা খাবে না, এক গর্তে দুইবার পতিত হবে না। যেখানে একবার হোঁচট খাইছে, জীবনের দ্বিতীয়বার সেখানে হোঁচট খাবে না। কেন বলছেন? মুমিন মানেই হচ্ছে সচেতন। আরেক জায়গায় রাসূল বলেন মুমিন ধোঁকা খাবেও না, দিবেও না। এখন তো আমরা ধোঁকা খাইছি, মানে হচ্ছে হুজুর তো একদম সাদাসিধা, হুজুরে যে কেউ ধোঁকা দিয়ে দেয়, তাহলে হুজুর হইতে পারছে কিন্তু মুমিন হইতে পারে নাই। রাসূল বলছেন মুমিন ধোঁকা খাবেও না, দিবেও না। আবার সতর্ক করছেন মান গশ্বানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মতের মধ্যে নাই। বাজারে হাঁটে যাচ্ছেন, তো দেখলেন যে স্তূপ করা কিছু ভুসি অথবা গম, ওই যুগে গমের প্রচলন ছিল, ওই রুটিটারই ভাত মনে করা হইতো। আমরা তো ভাত খানা আর রুটি হচ্ছে নাস্তা। তাবলিগের একজন প্রবীণ মুরব্বী ছিলেন জুবাইর হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরতজি বলা হইতো নিজামুদ্দিনের। ওনার ইন্তেকালের পরে আমাদের বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী বিবৃতি দিয়েছিল। তো জুবাইর হাসান সাহেব একবার কিছু বাঙালি গেছে, তো ওখানে সাধারণ ফজরের পরে বড় বড় রুটি দেয়, মানে এত বড় রুটি একটা খাইলে আপনার একদম খানা হয়ে যাব। তো বাঙালি গেছে, সকালে রুটি খাইছে, তো হযরত জিজ্ঞেস করছেন খানা খাইছো নাকি? তো বলে যে নেই। তো হযরত বলতেছে ইনকো খানা খিলাও। খাদেমরা ডাক দিয়ে বলতেছে এরা খানা খায় না, এদেরকে খাবার খাওয়াও। তো খাদেম বলতেছে খানা খাইছে। তো বাঙালি বলতেছে খানা নেই খায়, আমরা নাস্তা কিয়া, আমরা খানা খাই না, আমরা তো নাস্তা করছি। রমজানে আপনার ছোলা বুট পেঁয়াজও না হলে ইফতার হয় না। আপনি ইফতার যত ভালো আইটেম দিয়ে করেন, মানে ওইটা ইফতার মনে হয় না, এটা আমাদের একটা কালচার। তো রাসূলের যুগে রুটির প্রচলন ছিল, রুটি। এখন আরবে রুটি আছে, ওদের সকাল বিকাল খাবারের মধ্যে রুটি থাকে। তো রাসূল স্তূপ করা গম ছিল, রাসূল একটু সন্দেহ হয়েছে, রাসূল হাত ঢুকাই দিয়েছেন ভিতরে। হাত ঢুকায় দেখেন যে উপরের গমগুলো শুকনা, ভিতরের গমগুলো হচ্ছে ভিজা।
তা রাসূল বললেন তুমি এমনটা কেন করলা? তো বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ এই ভিতরের গমগুলা এই বৃষ্টির পানিতে ভিজে গেছে। তো রাসূল বললেন যে তুমি যদি ভিতরের গমটা বাহিরে রাখতা তাহলে গমটা শুকাইতো, আবার মানুষ ধোঁকা থেকে বেঁচে যেত। মনে রেখো মান গস্সানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে কিন্তু আমার উম্মতের মধ্যে নয়। আন্তরিকতা কি ছিল, একদম আপন ভাইয়ের মতো একজনকে নসিহত করলেন। তো রাসূল প্রতিনিয়ত একদম প্রত্যেকটা সময় যখন যে বিষয় আসতো সাহাবাদেরকে সতর্ক করতেন। এখন আধুনিক সমসাময়িক বিষয়গুলা এগুলো হচ্ছে যারা ডিগ্রিধারী জেনারেল পড়াশোনা করছেন ওনারা বুঝবেন, ডাক্তাররা বুঝবেন, ইঞ্জিনিয়াররা বুঝবেন, হুজুররা হচ্ছে শুধুমাত্র কোরআন হাদিস। অথচ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এটা কথা বলছিলেন, আল ইলমু ইলমুল আহওয়াল, প্রকৃত জ্ঞান এলেম কাকে বলে। এলেমের অনেকগুলো সংজ্ঞা আছে। কোরআন হাদিসের এলেমকে এলেম বলা হয়, জাগতিক বিষয়গুলোকে এলেম বলা হয়। তবে এলমে দিন শিক্ষা করতে যায় যে সমস্ত ফজিলতগুলো পায়, যেমন রাসূল বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এলেম শিক্ষা করার জন্য যে কোনো রাস্তা অবলম্বন করবে, যে কোনো রাস্তা, যেমন এখন ফজরের পরে কিছু আলোচনা হবে, আপনারা মসজিদে আসছেন কি আলোচনাগুলো শোনার জন্য, এটাও একটা এলেম, এটা এলেমের ফজিলত। তা আল্লাহ তাআলা বলেন যে আমি তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিব। তা আল্লাহ বলছেন সহজ, তাহলে আর কোনো কাজ কঠিন থাকবে না জান্নাত কামাইয়ের। আরেক হাদিস আছে, বান্দা যখন এলেম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মৎস্য অর্থাৎ সমস্ত প্রাণী, সমস্ত মাখলুক তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আরেক হাদিসে আছে ফেরেশতারা জানা হাতাল মালাইকা, তাদের আজনি হাতাল মালাইকা, তাদের যে ডানাগুলো আছে রহমতের ফেরেশতারা এই ডানা পর বিছিয়ে দেয় তালেব এলেমের পায়ের নিচে। তো এই জন্য শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই সহ আরও অসংখ্য বুজুর্গরা ওনাদের ওই যে আইডি কার্ড পাসপোর্ট আছে, পাসপোর্টের মধ্যে পেশা কি ওনারা লিখতেন ছাত্র। মরণ পর্যন্ত ওনারা নিজেদের পরিচয় দিয়েছেন কি ছাত্র। আমরা তখন পরিচয় দিই আমি শিক্ষক। শিক্ষক মানে কি আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে, এখন আমি শিখাই, আমার এখন শিখার প্রয়োজন নেই। তো ওনারা মরণ পর্যন্ত লিখে গেছেন যে আমি ছাত্র, আমি একজন ছাত্র। তো যখন আপনি নিজেকে ছাত্র মনে করবেন তখন অনেক কিছু জানতে পারবেন। আর যদি মনে করেন যে যথেষ্ট জানছি, এখন আর কোনো কিছু অস্পষ্ট নাই, তো এটা হবে ইবলিসের কাজ কারবার। এলেম এটা গরম, এটা হজম করা যায় না, এটা কিবির নিয়ে আসে, তাকাব্বুর। তা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে জাগতিক যে এলেমগুলো আছে এগুলোকে এলেম বলা হয়, তবে এগুলোর মধ্যে কোনো ফজিলত নাই। যেমন আপনি স্কুলে গেলে আপনার জন্য ফেরেশতারা পর বিছাবে না। আপনি স্কুলে এই জ্ঞান শিখতে গেছেন কিন্তু আপনার জন্য এই পশু পাখি দোয়া করবে না। এটা শুধুই মাত্র কোরআন হাদিসের এলেম শিখতে আসলে সেখানের ক্ষেত্রে এই ফজিলতগুলো আছে। তবে আশরাফ আলী থানভী বলেন যে প্রকৃত জ্ঞান হচ্ছে সমসাময়িক বিষয়ের নলেজ, এটাই হচ্ছে আসল জ্ঞান। আপনার কয়েক কোটি হাদিস আপনার মুখস্থ, পুরা কোরআন আপনার মুখস্থ, সব জানেন, কিন্তু সমসাময়িক একটা বিষয় আপনার সমাধান দিতে পারতেছেন না, তাহলে আপনার এই হাদিস কোরআন কোনো কাজে আসবে না। বহু মুহাদ্দিস ওই হাদিসের দর্শের মধ্যেই আছেন, ফিল্ডে আসতে পারতেছেন না, কারণ ওটাও দরকার আছে, ওনারা ওইটা নিয়েই চর্চা করতেছেন, হাদিসের উপরেই চর্চা করতেছেন। কিন্তু সমসাময়িক উম্মত যে গুমরা হইতেছে, কি কি কারণে গুমরা হইতেছে, সমসাময়িক 8-10টা ফিতনা চলতেছে, এগুলা থেকে উম্মত বাঁচতে হবে, এই ফিতনাগুলার বাস্তব রূপ উম্মতের সামনে প্রকাশ করতে হবে। এটাই হচ্ছে আসল জ্ঞান, যেটা রাসূল প্রতিনিয়ত সাহাবীদেরকে দিতে থাকতেন। কোথায় রোম পারস্য, দুইটা সুপ্রিম পাওয়ার ছিল, রোম পারস্যের মধ্যে যুদ্ধ লাগছে। তো পারস্য ছিল অগ্নি পূজারী, তারা আগুন পূজা করত, আর রোমকরা ছিল আহলে কিতাব, মানে আসমানি কিতাবের অনুসরণ করতো কিন্তু মুসলমান ছিল না। তা আসমানি কিতাব অনুসরণ করার দিক থেকে রোমকরা মুসলমানদের সাথে সাদৃশ্য রাখে, মুসলমানরাও আসমানি কিতাব অনুসরণ করে, রোমকরাও আসমানি কিতাব, মানে আহলে কিতাব বলা হইতো। আহলে কিতাবের কথা কোরআনে আসছে, আহলে কিতাব যারা তাদের খাবার খাওয়া যাবে। আমাদের বিগত প্রধানমন্ত্রী যিনি ছিলেন ওনার ছেলেকে এক খ্রিস্টান মেয়ের সাথে বিয়ে দিয়ে উনি পার্লামেন্টে এসে বলছেন যে আহলে কিতাব যারা তাদেরকে বিবাহ করা যাবে, এটা কোরআনে আছে, হাদিসেও আছে, আহলে কিতাব যারা তাদের সাথে বিবাহ বন্ধনে মুসলমানরা আবদ্ধ হইতে পারবে। তবে বর্তমান যুগের সমস্ত আলেম এ বিষয়ের উপরে একমত যে পৃথিবীতে এখন আর কোনো আহলে কিতাব নাই,
আহলে কিতাব মানে কি, যে তাওরাত অনুসরণ করে। এখন কি তাওরাত আছে? না, সব বিকৃতি হয়ে গেছে, সব বিকৃতি হয়ে গেছে, কিচ্ছু নেই। ইনজিল আছে না, বিকৃতি হয়ে গেছে, সব বিকৃতি হয়ে গেছে। তাহলে রাসূলের যুগে আহলে কিতাব ছিল, এই হিসাবে তৎকালীন সময়ের বিধান ছিল আহলে কিতাবদের সাথে সম্পর্ক রাখা যাবে। কিন্তু এখন যুগের পরিবর্তনে ওই কিতাব এগুলা কিচ্ছু নেই, একদম আগাগোড়া কিচ্ছু নেই। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে আহলে কিতাবের কথা বলা আছে যে আহলে কিতাব যদি পশু জবাই করে ওই পশু মুসলমানরা খাইতে পারবে। এখন এই বিধানটা রহিত, কারণ এই মুহূর্তে পুরা পৃথিবীর কোথাও আহলে কিতাব নাই। তো সুতরাং মুসলমান ছাড়া অন্য কেউ জবাই করলে ওই প্রাণী কারোর জন্য কী হবে না, হালাল হবে না। তো প্রাণী জবাই করলে যদি প্রাণী হালাল না হয়, ওটারে বিয়ে করলে হালাল হবে। তো এগুলো বিয়ে করে এগুলার ভিতর থেকে আসবে নমরুদ। বলছিল না, আর এক নমরুদ পয়দা হুয়া। তো এরা মুসলমান হয়ে আহলে কিতাবের নাম দিয়ে খ্রিস্টানদেরকে বিবাহ করতেছে। তো এগুলার প্রজন্ম থেকে নমরুদই পয়দা হবে, মুসলমান আসবে না। তো আহলে কিতাব রাসূল প্রতিনিয়ত এই সমস্ত বিষয়গুলো সাহাবীদেরকে সতর্ক করতেন যে এভাবে চলো, এভাবে চলো। চলমান পরিস্থিতিতে আমাদের সামনে অনেকগুলা ফিতনা মোকাবেলা করার আছে। দেখেন, আমি সামান্য একটা মসজিদ, আপনাদের এই মসজিদ কিন্তু ওরকম একটা পরিচিতি না, আমাদের এই মসজিদটা পাবলিকের সামান্য একটা মসজিদ থেকে এই গতকালকে আমার একটা বক্তব্য ছিল যে আমরা যে 16 ডিসেম্বর স্বাধীনতা পালন করি, এটা এখন আধুনিক যুগে এসে আপনি যদি এই ফতুয়া দেন, ফেসবুক চালানো জায়েজ নেই, ইউটিউব চালানো জায়েজ নেই, এই ফতুয়াটা দেওয়ার দ্বারা মুসলমানদের লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। কেন? আমি যখন ফতুয়া দেবো যে ফেসবুক চালানো জায়েজ নেই, তখন আমরা সবাই ফেসবুক থেকে বিরত, আমরা এই সাইডে সবাই ফেসবুক থেকে বিরত। আচ্ছা, আমরা ফেসবুক থেকে বিরত থাকার দ্বারা যারা বাতিল, যারা ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে, তারা কি বিরত আছে না তারা তাদের কাজ চালিয়ে দিতেছে? রাসূলের পদ্ধতি ছিল বাতিল যেখানে যায় তার গুমরাহি ছড়াইছে, রাসূল ওখানেই যায় ইসলামের প্রচার প্রসার করে দিছে। রাসূল তো মক্কা থেকে কষ্ট পেয়ে যে গেছেন, দ্বিতীয়বার তো মক্কায় আসার দরকার ছিল না। রাসূল দ্বিতীয়বার মক্কায় কেন আসছেন? রাসূল যদি মক্কায় না আসতেন তো মক্কা আবাদ হইতো না, মক্কার মধ্যে ইসলাম ছড়াইতো না। এই জন্য রাসূল মদিনা থেকে একটা শক্তিশালী বাহিনী নিয়ে মক্কায় আবার কি করছেন, হামলার প্রস্তুতি নিয়ে আসছেন 10,000 বাহিনী নিয়ে। তারপরে মক্কার মধ্যে দাওয়াত ছড়াইছেন। একটা সময় ওলামায়ে কেরাম চাইছিলেন ফেসবুক এবং ইউটিউব থেকে আমাদের মুসলিম সমাজকে দূরে সরানোর জন্য, তখন বলছিলেন যে আসলে এগুলাতে জায়েজ নেই। কিন্তু এখন দেখেন যে মুসলিম যুব সমাজকে আমরা যতই বলি ফেসবুক ইউটিউব এটা জায়েজ নেই, কিন্তু ততই তারা এটার ভিতরে আসক্ত হয়ে গেছে। মাঝখানে যে এই ইন্টারনেট বন্ধ ছিল, যুবকদের হাহাকার, মানে এক একজন যুবকের চেহারার দিকে তাকাইলে যারা ফেসবুক ইউটিউব চালায় অথবা যারা গেমস খেলতো, মানে কি করুন এক পরিস্থিতি গেছে ওদের উপর দিয়ে, যে ইন্টারনেট নাই, মানে মনে হয়েছে যে খানা দানা সব বন্ধ। তো এখন গতকালকের একটা বক্তব্য ফেসবুকে দিছি, আমার এমনি আরও কিছুদিন যাবতই কিছু বিষয় নিয়ে হুমকি ধামকি চলে, তা আমার ফেসবুক অ্যাকাউন্টটা ব্যান করে দিচ্ছে, মানে এটা একদম নাই, একদম উদাও, শেষ, গায়েব হয়ে গেছে। রাতে একটা মেসেজ আসলো আমার বাসা থেকে, আমি যে সৈয়দনগরের ভিতর দিয়ে আসি, যে এখান দিয়ে ভিতর দিয়ে সংক্ষেপে রাস্তা একটা আছে যে হিন্দু বাড়ির দিক দিয়ে, আমার একটা মেসেজ দিছে যে আপনার বাসা থেকে নিয়ে আপনার মসজিদের আগ পর্যন্ত রাস্তার কোথাও সিসি ক্যামেরা নাই। এটা কি আমার একটা সংবাদ দিছে না এটা হুমকি দিছে? এটা হুমকি। মানে বলা উদ্দেশ্য যে আমাদের নিরাপত্তা যে কোন পর্যায়ের বিঘ্নতা ঘটছে এটা আমরা কল্পনাও করতে পারবো না, কারো কোনো নিরাপত্তা নাই। এই জন্য বললাম এই যে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটা সর্বশ্রেণীর মানুষের পড়তে হবে। আপনি কোনো দলের সাথে জড়িত নাই, রাস্তা দিয়ে হাইটা যাচ্ছেন, 2 দল মারামারি করে একটা বুলেট এসে আপনার মাথার মধ্যে ঢুকতে পারে। বাচ্চা জানালা দিয়ে এমনি উকি দিতে গেছে 24-এর রেভলিউশনে, শুধু এমনি উকি দিয়েছে, বুলেট এসে ঢুকে গেছে, মারা গেছে। কোনো নিরাপত্তা নেই কোথাও। আর রাসূল কেমন ছিলেন? রাসূল একবার মদিনাতে একটা বিকট শব্দ হয়েছে, সম্ভবত মানে হাদিসের ভাষ্য আবহাওয়া যেভাবে বোঝা গেছে, কথার ধরন মনে হয়েছে যে এটা ভোর রাতের ঘটনা, গভীর রাতের। যেই সাহাবী হাদিসটা বর্ণনা করতেছেন, সাহাবী বলেন যে আমরা ভীত সন্ত্রস্ত হইয়া কোন জায়গা থেকে বিকট শব্দটা হয়েছে আমরা দেখতে যাচ্ছি। এখন একটা বিকট শব্দ হলে আমরা হয়তো বুঝি ট্রান্সমিটার বাস্ট হয়েছে, অথবা বুম বাস্ট হয়েছে, তারপরেও কি আমরা ওখানে যাওয়ার সাহস করতে পারি? আমাদের ভিতরে এরকম একটা ভয় কাজ করে। এটা কেন ভয় কাজ করে এটাও বলতেছি। সাহাবীরা বলেন যে যেখান থেকে আওয়াজ আসছে ভয়ঙ্কর বিকট একটা শব্দ হয়েছে, পুরো মদিনাটা মনে হয়েছে কাঁপে উঠছে। সাহাবীরা বলেন আমরা অনেকক্ষণ সবাই একসাথে হয়েছি, জড়ো হয়েছি, একা কেউ যেতে পারতেছে না, সবাই একসাথে হয়েছে।
যে আসলে কী হয়েছে দেখি, কিউরিসিটি। তো এবার সামনের দিকে যাচ্ছে, ওই সাহাবি বলেন আমরা যাচ্ছি আর দেখলাম যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা পর্যবেক্ষণ করে আসতেছেন। ইনি হচ্ছেন নেতা। নেতার নেতৃত্বের 4টা গুণ থাকতে হবে। 4টা গুণ যার মধ্যে থাকবে না সে নেতা হওয়ার যোগ্যতাই রাখে না। 1 নম্বর হচ্ছে নির্ভীক থাকতে হবে, নির্ভীক, কোনো ভয় তার মধ্যে থাকতে পারবে না, কোনো কিছুই তাকে দমাইতে পারবে না, এ হচ্ছে নেতা। 2 নম্বর, কর্মীকে ছেড়ে দিয়ে পালাতে পারবে না। প্রথম বুলেট যদি যাইতে হয় তো নেতার বুকের উপর দিয়ে যাবে, তো উনি নেতৃত্ব দিতে পারবেন। ওনার নেতৃত্ব সবাই দিতে পারবে। কি বলেন, যদি বলি যে এখন ইলেকশনে দাঁড়াইতে কোনো খরচ লাগবে না, আপনারা সবাই করবেন যে আমি দাঁড়াবো। কিন্তু নেতা হওয়া এক জিনিস আর জনগণ আপনাকে নেতা মানা এটা আরেক জিনিস। এটা হচ্ছে আসল নেতা, যে জনগণ আপনাকে নেতা মানছে। আর জনগণ আপনারা মানে নাই, 500 টাকা 1000 টাকা দিয়ে আপনি জনগণকে কিনে নেবেন। এখন তো টাকাও লাগে না, এখন হচ্ছে ঠেকায় দেয়। দেখছো, এটা একদম 5 রাউন্ড আছে একদম। খালি ভোট যদি এখানে না পড়ছে একদম সবগুলা ভিতরে দিয়ে দিও। এখন টাকা লাগে না, এখন যুগ আপডেট হয়েছে। তো রাসূল ঘটনা পর্যবেক্ষণ করে আসতেছেন আর সাহাবীরা এখন একত্রিত হয়েছেন, ভয়ে ভীত সন্তুষ্ট কাঁপতেছে, যাচ্ছে যে কি ঘটনা দেখি। রাসূল ঘটনা পর্যবেক্ষণ করে আইসা 3 নাম্বার গুণ, জনগণকে সবসময় স্বস্তির বাণী শুনাইতে হবে, আশ্বস্ত করতে হবে, কিচ্ছু হয়নি, কোনো টেনশন না, আমি আসি। এটা হচ্ছে নেতা, সাহস থাকতে হবে। রাসূল বললেন কি, ঘটনা কিন্তু বড়সড় ঘটনা। রাসূল এসে দেখলেন যে সাহাবীরা ভয়ে সবাই, কারে কিচ্ছু হয়নি, একটা পাথর উপর থেকে পড়ছে, একটা শব্দ হয়েছে, কিচ্ছু হয়নি, যাও আল্লাহ আছেন, সবাই ঘরে যাও। আর আমরা কি করি, ঘটনা ঘটছে অল্প একটু, ট্রান্সমিটার বাস্টেস, এইটারে মনে করেন তিলের তাল বানায় একটা গুজব ছড়াই দিয়া সব জনগণ রাস্তায় নেমে গেছে। কি হইল না, হ্যাঁ নেতা নাই, নেতা গুজব ছড়াই দিয়ে নেতা গেছে গা, নেতা অর্ডার দিয়ে দিছে ওখানে হামলা চালাও, ওখানে তোমরা সবাই একত্রিত হও। নেতৃত্বে সবাই গেছে, মাইর খেয়ে সব ভাগছে, নেতা তো বাসায়, নেতা ভিডিও দেখতেছে। তো রাসূল আসলেন, আয়েশা বললেন যে কিচ্ছু হয়নি, বাস সবাই ঘরে যাও। কিসের উপরে ভরসা, অস্ত্র না, ফজরে ডাকছেন সবাই, আসো মসজিদে আসো, আমার সাহাবীরা সবাই আসো, সবাই বলছে লাব্বাইক আসি। কে নাই দেখো তো, সাহাবীদের ভিতরে এরকম একটা বন্ডিং ছিল, একজন নাই সবাই ধরে ফেলছে, আজকে তো অমুক নেই। একজন সাহাবী তাহাজ্জুদ পড়তে পড়তে ফজর নামাজ কাজা করে ফেলছে, রাসূল নামাজের পরে তার বাসায় গেছে। মা বলল যে ছেলেটা সারা রাত তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ জামাতের সাথে যাইতে পারে নাই। জামাতের সাথে যাইতে পারে নাকি, নামাজ না পড়ে ঘুমাইছে? কয়তো না, ঘরের মধ্যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে শুয়ে গেছে। আল্লাহ রসুল বললেন সারা রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় থাকার চাইতে ফজরের নামাজ জামাতের সাথে পড়া উত্তম। সবাই আসো, হাজিরা লাব্বাইক, কে নেই, অমুক নেই, বাস আচ্ছা ঠিক আছে, সবাই এটা আমল নাও। রাতের ঘটনা, পরের দিন ফজর। তোমরা প্রত্যেকেই কেউ যদি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম পড়ো, তো তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তোমাদের জিম্মাদারি আল্লাহর হাতে। বাস সবাই খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর এখন আমারে বলা হলো যে তুমি আপনি হুজুর আপনি চলতে, আপনি তাহলে এই 100 জন ঠিক করে দিলাম, এরা আপনার সাথে থাকবো, আমি হুজুর খুশি, মাশাআল্লাহ। এই 100 জন কেন, 100 কোটি লোকও যদি থাকে আর আল্লাহর সিদ্ধান্ত যদি হয় যে কিছু ঘটবে, তো ঘটে যাবে, কিচ্ছু করতে পারবে না। আর আল্লাহর সিদ্ধান্ত যদি হয় যে কিছু হবে না, তো কোনো লোক পক্ষে না, পুরা পৃথিবী বিপক্ষে গেলেও কিচ্ছু হবে না। আল্লাহ বলছেন কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কিছু থেকে কিছু যদি হয়ে থাকে এটা কার ফায়সালা? আল্লাহর ফায়সালা। আমরা কই যে অমুকে মারছে, অমুকে এটা করছে, না, এটা আল্লাহর ফায়সালা ছিল। এই জন্য দেখেন মানে আমাদের নিরাপত্তা, চতুর্দিক থেকে আমরা কতগুলো আগ্রাসনের ভিতরে বসে আছি। আমরা এই পরিমাণ উদাসীন যে আমরা এখন 16ই ডিসেম্বর, যেটা আমাদের সবচেয়ে বড় পরাজয়ের দিবস ছিল, ওটাকে আমরা এখন বিজয় দিবস বানায় নিছি। এখন কোনো কিছু তো অস্পষ্ট নাই যে ভারত তার স্বার্থেই আমাদেরকে কী করছে, আলাদা করছে। তো এখনও যাদের ঘুম ভাঙে নাই, গতকালকে মোদির একটা স্ট্যাটাস, তাদের ঘুম ভাঙার কথা। এই বাংলাদেশের বিজয় মোদি উদযাপন করতেছে, নরেন্দ্র মোদীকে চিনেন না? মোদি উদযাপন করতেছে, উইশ করতেছে আমাদেরকে যে 16ই ডিসেম্বর তাদের কি বিজয় দিবস। তো এই থেকে আর এখনও যদি কারো ঘুম না ভাঙে, তো হাদির মতো বুলেট তার বিবেকে ঢুকে গেল, তার আর ঘুম ভাঙবে না। চতুর্দিক থেকে সময়গুলো ঘোলাটে। এখন পুরা বিশ্ব বাইতুল মাকদাস এবং ভারত উপমহাদেশের দিকে ফোকাস, পুরা পৃথিবী। কারণ রাসূল শেষ জামানার রোড ম্যাপ বলে দিয়েছেন, গাজওয়াতুল হিন্দ হবে। এই গাজওয়াতুল হিন্দ থেকেই এই গাজওয়াতুল হিন্দের কাফেলা ফায়াজিদু ইয়ানসরিফুন হিনা ইয়ানসরিফুন, তারা যখন গাজওয়াতুল হিন্দের বিজয় অর্জন করে ফিরবে,
ফায়াজিদুনা ঈসা ইবনে মারিয়াম বিশাম, তখন তারা ঈসা ইবনে মারিয়ামকে শামে অবস্থানরত পাবে, আর ঈসা ইবনে মারিয়ামের নেতৃত্বেই বাইতুল মাকদাস বিজয় হবে। এখন পুরা পৃথিবী জানে যে এই রোডম্যাপ এই দিকে আগাবে, সবাইয়ের ফোকাস এখানে। নাইলে আমেরিকার কিসের অভাব যে সে বাংলাদেশে তার দূতাবাস বসাইতে হবে, তার মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে? তার কিসের অভাব? না অস্ত্রের অভাব, না টাকার অভাব, কিছুরই অভাব নেই, শুধুমাত্র ইমানের অভাব। সে জানে এখানে সুপ্ত কিছু ইমানের বারুদ এখানে বসানো আছে, যেগুলো মুহূর্তের মধ্যে জ্বলে উঠলে পুরো পৃথিবী সারকার করে দিবে। এই অঞ্চলের মানুষের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ইমানের সম্পদ। একটা ডাক দিয়েছে 2013 সালের, পুরা ইতিহাস রচনা করে ফেলছে। এত মানুষ ইসলামের জন্য রাস্তায় নামছে। কেউ দিন কি কোনো রাজনৈতিক ক্ষমতা দখলের উদ্দেশ্য ছিল নাকি? শুধুমাত্র ইসলামের জন্যই তো নামছে সবাই। ইসলামের একটা ডাক দিছে, ফিলিস্তিনের লং মার্চ ফর গাজা, সরওয়ার্দী উদ্যান সহ ঢাকা শহর সব কি হয়ে গেছে, জ্যাম হয়ে গেছে। এখনও পর্যন্ত ইমানের জন্য যে সুপ্ত বারুদ এই মানুষগুলোর মনের মধ্যে গাঁথা আছে, যে কোনো মুহূর্তে এটা যদি আগুন ধরে তো ভারতবর্ষটা সারকার করে ফেলবে। এই ভয় আমেরিকার মধ্যে পর্যন্ত আছে। এই জন্য সে পৃথিবীর ফিলিস্তিনে তার মানবাধিকার নাই, সে বাংলাদেশে এসে মানবাধিকার প্রতিষ্ঠা করতেছে। কারণ কোনো অবস্থাতেই সেই জায়গাটা ছাড়তে চাইতেছে না। কারণ রাসূলের হাদিস আমি আর আপনি হয়তো বিশ্বাস করতে কষ্ট হইতেছে, বা দেখমু আসলে গাজওয়াতুল হিন্দ হয় না হয়। এখনও কিন্তু 90% মুসলমানের মনোভাব এটা। দেখি না রাসূলের কথাগুলো কি মিলে কি না, এখনও কিন্তু মনোভাব এটা। এই যে হুজুররা যে বলে যে গাজওয়াতুল হিন্দ হবে, আমাদের বিজয় হবে, আচ্ছা দেখি, কিন্তু এটা নিশ্চিত না। কিন্তু কাফের মুশরিক বেঈমান তারা নিশ্চিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানে এটা সত্য হবেই হবে। ওলীদ ইবনে মুগীরা ব্যবসায়ী ছিল, তা আয়াত নাযিল হয়েছে ওতুল্লিম বাদা যালিকা জানিম। ও রাসূলের বিরুদ্ধে বিষোদ্গার করছে তো 10টা গালি দিছে আল্লাহ, গালি একদম কোরআনের ভিতরে উচ্চাঙ্গের শব্দ দিয়ে গালি দিছে। তো ওলীদ ইবনে মুগীরার ব্যাপারে শব্দ আসছে ওতুল্লিম বাদা যালিকা জানিম, মান্না ইল্লিল খাইরি মুতাদিন আসিম, ওতুল্লিম বাদা যালিকা জানিম। সূরা কলমের মধ্যে আসছে, ওই সূরা মুলকের পরে সূরা। মানে হচ্ছে তার ভাষা হচ্ছে কর্কশ এবং সে একজন জারজ সন্তান, কোরআনের মধ্যে আসছে। ওলীদ ইবনে মুগীরা রাসূলের কথার উপরে তার এই পরিমাণ দৃঢ় বিশ্বাস ছিল, সে তরবারি খুইলা দৌড়ে বাসায় গেছে, যা মায়ের গলার মধ্যে ধরছে। কয় যে মুহাম্মদের সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে, হুজুরদের সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার দ্বন্দ্ব থাকতে পারে, রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে দ্বন্দ্ব থাকতে পারে, ব্যক্তি বিদ্বেষ থাকতে পারে, কিন্তু কেউ যদি শুধুমাত্র এটা হুজুর এই কারণে দ্বন্দ্ব, তো তার ইমান গেছে গা। হুজুরের সমস্যা আছে, হুজুর মানুষের কাছে টাকা চায়, এই কারণে হুজুর এটা আমি দেখতে পারি না, যৌক্তিক। হুজুরের সমস্যা আছে, হুজুরের কথা খুব খারাপ, হুজুরের সাথে আমার বিদ্বেষ, যৌক্তিক। কিন্তু হুজুরকে শুধুমাত্র যদি কেউ এই জন্য ঘৃণা করে যে হুজুর ইসলামের কথা বলে, এই সমস্ত কথা এখন চলে না, শুধুমাত্র যদি এই জন্য ঘৃণা করে তাহলে ইমান চলে যাবে। আপনি মেসওয়াক করেন না, সারা জীবন করেন নেই, জীবনে গুনাহ হবে না, সব নামাজ কবুল, কিন্তু কোনো দিন যদি আপনি বলেন এটা আবার কি, এটা গাছের ডাল, এই শেষ ইমান গেছে গা। নামাজ না পড়লেও ইমান যাবে না, কিন্তু যদি বলেন নামাজ পড়লেই কি না পড়লেই কি, তো ইমান গেছে গা। এত কঠিন মাসালা। তো ওলীদ ইবনে মুগীরা যায় তার মায়ের গলার উপরে কি তরবারি ধরছে, ধরে বলে যে মুহাম্মদের সাথে আমার শত দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি মুহাম্মদ কখনোই মিথ্যা বলতে পারে না। মুহাম্মদ আমাকে জারজ সন্তান বলছে, মানেই হলে আমি জারজ সন্তান, সত্য কথা বলো তুমি কি করছো। তো মা সহ স্বীকারোক্তি দিয়ে দিচ্ছে, বলছে শোনো, তোমার বাবার অঢেল সম্পত্তি ছিল, আর যেখানে সম্পত্তি থাকে সেখানে জানের ভয় থাকে। 500 কোটি টাকার মালিক, তো উনি সিকিউরিটি রাখছে 50 জন, ওনার ভয় আছে। 1005 টাকা নেই, হাতে আবার কিসে সিকিউরিটি রাখবে, হাতে উল্টা আরেকজনের সিকিউরিটি দেয়, কয় যে আমি দারোয়ান হিসাবে আছি। ওরা আসেই 5 টাকা, ওর জীবনের এত ভয় কিসের? যার 500 কোটি টাকা তার জীবনের ভয় তত বেশি, যার কাছে দুনিয়া যত বেশি তার কাছে ভয় তত বেশি। ঘুমের ওষুধ খাইছে 10টা, তাও ঘুম আসে না, এবার ডাক্তারে আরও বাড়াই দিয়েছে ঘুমের পাওয়ার। আর রিক্সাওয়ালা রিক্সা চালায় আইসা ঘরে যাওয়ার সুযোগ পাইতেছে না, ঘুম রাস্তার পাশে ইট দিয়া শুয়ে গেছে, ঘুম আরামে ঘুম, টাকা নাই টেনশন নেই, দুনিয়া নেই টেনশন নেই, ঘুমাও। তো বলে যে তোমার বাবার অঢেল সম্পত্তি ছিল, আমার একটা ভয় ছিল তোমার বাবার ইন্তেকালের পরে সম্পত্তি না হয় মানুষ নিয়ে নিবে, ভোগ করবে, আমারই নিরাপত্তা কে দিবে, আমার নিরাপত্তা কে দিবে? এই কারণে আমি তোমার বাবা ছিল কাপুরুষ, সে কোনোদিন পুরুষ জন্ম দিতে পারবে না, তার ওই ক্ষমতা তার ছিল না, এই কারণে আমি অন্য জায়গা থেকে তোমার ব্যবস্থা করছি। তো রাসূলের কথা আমি আর আপনি বিশ্বাস করতে অনেক কষ্ট হয়। আধুনিক যুগের সাথে রাসূলের এই হাদিসগুলো কেমন ফিট খায় দেখা যায় না। কিন্তু আপনাকে সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, গবেষণা করেন, সায়েন্সের সমস্ত তথ্য, সমস্ত আপডেট সব কিছু এটার উপরে, রাসূলের হাদিসের উপরে। তা আমি আর আপনি বিশ্বাস করি না বিধায় আমরা প্রস্তুতি নিই না।
এখনও খাই, বিছনার মধ্যে খাই, বিছনার মধ্যে শুয়ে যাই। মুসলমান এই অসুস্থ হওয়ার অন্যতম কারণ এটা। ক্লিনিক, জাপান থেকে একটা ক্লিনিক আরবে গেছিল, তারা একটা হসপিটাল করছে। আরবের মরুভূমি এলাকা, কোনো ডাক্তারই নেই, আধুনিকতার কোনো ছোঁয়া সেখানে তখন প্রবেশই করে নেই। এই ক্লিনিক তারা মনে করলো যে আরবে যদি একটা হসপিটাল করা যায়, মুস্তাশফা বলে, যদি একটা হসপিটাল করতে পারি তাহলে মনে হয় এখানে ভালো একটা ইনকাম হবে। হসপিটাল করছে, 6 মাস কোনো রুগীই নেই। তো তারা চিন্তা করলো কি এইখানের মানুষকে অসুস্থ হয় না, তো তারা ক্লিনিক বন্ধ করে দিয়েছে। দিয়া যাওয়ার সময় ওই অঞ্চলের মানুষের সাথে বসছে যে তোমাদের অঞ্চলের মানুষকে অসুস্থ হয় না? তো তারা বলছে যে আমাদের এখানে 100 বছর আগে একজন মনীষী আসছিল। মনীষী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে যে ওই মনীষী এসে আমাদেরকে বলে গেছে খানা 2 বেলা, সকালে এবং বিকালে। সকালে এবং বিকালে খানা খেলে কী হবে, বিকালে যদি আপনি খাবার খান, খাবারটা হজম হইতে হইতে আপনার 3-4 ঘন্টা সময় লাগে। তাহলে বিকালে খাবার খাইছেন, খাবার হজম হওয়ার পর আপনি ঘুমাইছেন, এই ঘুমটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো, আপনার স্বাস্থ্যকে ঠিক রাখবে। কিন্তু খাবার খাওয়ার সাথে সাথে হজম হওয়ার আগে যদি আপনি ঘুমাইছেন মানে কি আপনার মেশিন সবগুলো বন্ধ হয়ে গেছে না? খানা হজমের যে একটা প্রক্রিয়া আছে এটাও বন্ধ হয়ে গেছে, সেটা আর হজম হয়নি। হজম না হয়ে কী হয়েছে, এটা পইচা এখান থেকে আপনার রোগ জীবাণু তৈরি হয়েছে। ব্যাকটেরিয়া নাম শুনছেন? ব্যাকটেরিয়া এটা একটা ভাইরাস আর কি, ব্যাকটেরিয়া। এটা শরীরের মধ্যে হয়, এটা থেকেই সমস্ত রোগগুলো বের হয়। তো ওই ক্লিনিক যাওয়ার সময় বলছে যে তোমাদের এই মনীষীর দেওয়া পদ্ধতি যদি তোমরা অনুসরণ করো তো জীবনে কোনোদিন তোমরা অসুস্থ হবে না। আপনি এখন আধুনিক বিশ্বের সমস্ত জেলখানাগুলোর দিকে তাকান, খানা 2 বেলা। সমস্ত হসপিটালগুলোর দিকে তাকান, খানা 2 বেলা। আমরাই বাঙালি আছি, খানা 3 বেলা, নাস্তা 2 বেলা, মোট 5 বেলা। একদম বিছনায় বসে খাইছি, বিছনায় বসে শুয়ে গেছি। আপনারা তো বাতাসে বড় হয়েছেন, খানাও খান না করলে চললো। এই বাস বাতি খান নাই শেষ, আমরা এটাও বিশ্বাস করছি। আপনি খানা খান না করলেও আমরা বিশ্বাস করুন দেন। বাঙালি হয়েছে বললাম না, খানা এনে খাইছি 2 বেলা, কিন্তু নাস্তা কয় বেলা করছে এটার হিসাব নেই। ওগুলো কি নাস্তা নাকি? চা আর বিস্কুট এনে খাইছি এখানে, এটা কি? আল্লাহ। এই জন্য রাসূলের হাদিস আমি আর আপনি মানি না, কিন্তু তারা ঠিকই মানতেছে। আধুনিক সমসাময়িক বিষয় সম্পর্কে আপনি যতক্ষণ পর্যন্ত সচেতন না হবেন ততক্ষণ আপনি মুমিন হতে পারবেন না। আপনি নামাজ পড়তেছেন ঠিক, কিন্তু আপনি মুমিন না, আপনি সচেতন না। আপনি দোকানে যাইতেছেন, দোকানদার আপনাকে 2 নম্বর পণ্য দিতেছে আর আপনি দোকানদারকে গালি দিতেছেন না, এটা আপনার আমলের কারণে। আল্লাহ রসুল তো বলছেন মুমিন ধোকা খাবেও না, দিবেও না। তো দোকানদার না হয় মুমিন নয়, সে ধোকা দিছে, আপনি তো মুমিন, আপনি ধোকা খাইলেন কেন? সচেতনতা, আমাদের সচেতনতা নেই। আল্লাহর উপরে ভরসা না। গরুর খুঁটা আগে গাড়েন, খুঁটা গাইরা এরপরে বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ। তারেক জামিল সাহেবের তো নাম শুনছেন। উনি একবার একটা তাবলিগ জামাত বের করছিল 7 দিনের, ওইটার নাম দিয়েছে তাওয়াক্কুলের জামাত। তাওয়াক্কুলের জামাত মানে কি? এই জামাতে যারা ঢুকবে কোনো টাকা নিতে পারবে না, শুধু কাপড় বাস, কোনো খানা কোনো টাকা কিছুই নিতে পারবে না, আল্লাহর উপরে ভরসা করে বেরোতে হবে, তাওয়াক্কুলের। তো উনি তো বের করছে ভালো নিয়তে, ভালো পদ্ধতি, ভালো উদ্দেশ্য ছিল যে মানুষের বিশ্বাস যেন আল্লাহর উপরে বাড়ে। কিন্তু ঘটনা হইল কি, তারেক জামিল সাহেব তো ফেমাস লোক, তো যেই মসজিদে যায় ওই মসজিদে খানা বিরিয়ানি। তো এবার ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন এটা নাজায়েজ, কারণ এটা দ্বারা ইমান বাড়তেছে না ইমান নষ্ট হইতেছে। তখন পাবলিক তারেক জামিল সাহেব জামাতে ঢুকতেছে কি আল্লাহর উপরে ভরসা করার লেগা না? সবাই বুঝে গেছে এনে গেলেই বিরিয়ানি চলো। এখন তো মনে করেন বিভিন্ন ইজতেমা হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়, কি দিব? কয় যে বিরিয়ানি খাওয়াবো, তো বাস জনসমাগম। আর হেরাও এটারে ফুটেজ নিয়ে কয় দেখছেন আমাদের দলের লোক। আমাদের দলের লোক কী জন্য আসছে? বয়ান শুনতে না খানা খাইতে? খানা খাইতে। বিরিয়ানি আসা যাওয়ার ভাড়া ফ্রি, আবার 500 টাকা করে দিব। এগুলো রাজনৈতিক ঘটনা বলতেছি না, ইসলামী দলগুলোর কথা বলতেছি, ইসলামের কথা বলতেছি। যে ইসলামে শুধুমাত্র মানুষ বয়ান শুনতে যাবে, আল্লাহর জন্য যাবে, সেখানেও এখন মানুষ যাইতেছে কিসের জন্য? খানা আর ওই আসা যাওয়ার ভাড়া, আবার কিছু হাদিয়াও দিবে। আল্লাহ। তো দোয়া করবেন, জান মাল এটা আল্লাহর হাতে, হায়াত মত এগুলো সব কিছু আল্লাহর হাতে, কোনো কিছুই বান্দার হাতে নেই। এই কথা যে মাইনা নিছে তার কোনো পেরেশানিও নেই। যে কারো সমসাময়িক একসাথে চলতেছেন, কারো মৃত্যু সংবাদ শুনছেন, কি করবেন? আপনি যদি তার হিতাকাঙ্ক্ষী হন, আপনি তার জন্য 1 বার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পাঠ করবেন। এটা তার আখিরাতে কাজে আসবে। তার জন্য হয় হাই উদাস করে এটা কাজে আসবে না। এটা আমার জন্য, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব কার জন্য? আমার জন্য। এটা পড়লে কি তার সওয়াব না আমার? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ কি?
নিশ্চয়ই আমরা আল্লাহর এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। তাহলে এই কথাটা আমার জন্য, এই জন্য মৃত্যু সংবাদ শোনার সাথে সাথেই মৃত্যুর ভয় যেন আমাদের মধ্যে আসে, এই জন্য এই দোয়াটা দিছে। কিন্তু এই দোয়াটার অর্থ জানি না, মনে করি যে মানুষ মারা গেছে এটা পড়া দরকার, কিন্তু পড়ছি আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আল্লাহ তাআলা সবাইকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুন।